হ্যাঁ আচ্ছা, অতনু আগের দিন ক্লাস করোনি? অতনুকে দেখলাম তো, আছো? হ্যাঁ। আচ্ছা দেখো, লেখো প্রুভ দ্যাট জি বাই জেড জে আইসোমরফিক টু, আইসোমরফিক কটা কাঠি ছিল গো? দুটো না তিনটে, কিরকম একটা নোটেশন দিত, এটা না দুটো দিয়ে? এটা মনে হয়েছিল দুটো, তারপর একটা মনে হয় এই সাইনটা ছিল, এটা লেখো প্রুভ দ্যাট জি বাই জেড জি আইসোমরফিক টু আইজি। লেখো হোয়ার আইজি ইজ দা, হোয়ার আইজি লেখো ইজ দ্য সেট অফ অল ইনার অটোমরফিজম, is the set of all inner automorphism of G. Prove that G by ZG এটা isomorphic to IG, where IG is a set of all inner automorphism of G. আচ্ছা, ফার্স্ট আমরা একটা ম্যাপিং ডিফাইন করব। আচ্ছা আগে আমাকে বলো এইটার ক্যারেক্টারটা কি? এটা কি গ্রুপ? কোশ্চেন গ্রুপ। যে হ্যাঁ কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ। জি বাই এইচ যেটা ছিল, এর মধ্যে কি কি কম্পোজিশন, কি কি এলিমেন্ট গুলো থাকে? জি বাই এইচ এর মধ্যে কি এলিমেন্ট থাকে? এইচ এর এইচ এর এইচ এর সমস্ত ডিস্টিংক্ট কোসেট গুলো যেগুলো ছিল, ওই যেগুলোকে নিয়ে যে গ্রুপটুকু বানাতে, সেই গ্রুপটুকুর নাম জি বাই এইচ ছিল, হ্যাঁ কি না? জি বাই এইচ এর ডেফিনেশন কি ছিল? এইচ এর সমস্ত কোসেট গুলো, ডিস্টিংক্ট কোসেট গুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, ওই সেটটাকে জি এইচ ছিল। এর যে কম্পোজিশনটা ছিল কার মাথাতে আছে? এটা কোন কম্পোজিশনের আন্ডারে গ্রুপ ফর্ম করতো? হ্যাঁ এইটা ছিল। এটা সমান আমরা এ বি কত এইচ লিখতাম না? এগুলো যেন মাথায় থাকে। এইচটা, হ্যাঁ এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ হতো। এখানেও একটা স্টেটমেন্ট আছে, আইজিটা তোমাদের বইতে আছে যে আইজিটা একটা নর্মাল সাবগ্রুপ, এটুকুও তোমার প্রুফটা এখানে নেই। তোমাদের বইতে আইজি যে নর্মাল সাবগ্রুপ দেখো তো, নিশ্চয়ই থাকবে। এই প্রুফটা বাড়িতে একটু দেখবে, আছে কোথাও নিশ্চয়ই, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই যে লেট জি বি এ গ্রুপ দেন আইজি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ অটো জি, আছে তোমাদের মাপাতেই থিওরেমটা আছে বইতে। স্টেটমেন্টটা একটু কোথাও লিখে নেবে উপরে, ঠিক এটা শুরু করার আগে একটু লিখে দাও তো, জাস্ট এই থিওরেমটা প্রুভ করার আগে একটু লেখো। লেখো ইফ জি বি এ গ্রুপ, লেখো লেট জি বি এ গ্রুপ দেন আইজি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ অটো জি। লেট জি বি এ গ্রুপ দেন আইজি ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ অটো জি। অবশ্যই নর্মাল না হলে তো তুমি এটাকে আইসোমরফিক দেখাতে পারবে না। ওখানেও জি বাই এইচটা যখন আমরা কোশ্চেন গ্রুপ বলেছিলাম, এইচটা আমার কি ছিল? এইচটাকে কি ছিল ঋত্বিক? নর্মাল। তো যাই হোক, আমরা এটা আইসোমরফিক দেখাবো। তো আইসোমরফিক দেখাতে গেলে আমাদের কি কি কাজ থাকে? আইসোমরফিক দেখাতে গেলে ফার্স্ট তোমাকে হচ্ছে বলো তিনখানা, মানে এই যে এইটার আন্ডারে যে সমস্ত ম্যাপিং গুলো থাকবে, সেই প্রত্যেক কটা ম্যাপিং হোমোমরফিজম, ইনজেক্টিভ আর সারজেক্টিভ, তবেই তো বলবে যে এইটা হচ্ছে আইসোমরফিক টু আইজি। মানে এইটুকু তোমাকে একটু ডিফাইন করতে হবে। লেখো, লেখো লেট আস ডিফাইন এ ম্যাপিং। এরকম একটা ম্যাপিং ডিফাইন করলাম, ফাই থিটা ম্যাপ জি বাই, ভালো করে বুঝবে, জেড জে টু আইজি, এটুকু একটা ম্যাপিং ডিফাইন করলাম। এবার আমাকে বলো, আমি আরবিট্রারি একটা ম্যাপিং ডিফাইন করেছি, এই ম্যাপিংটা এটাকে হচ্ছে আইসোমরফিক দেখাতে হবে। যদি আইসোমরফিক দেখাতে হয়, ফাইটাকে কি দেখাতে হবে? ফাইটাকে ফার্স্ট হচ্ছে হোমোমরফিজম দেখাতে হবে,
পরে 5 না থিটা, থিটাটাকে আমার কি দেখাতে হবে, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দেখাতে হবে, তবেই তো বলবে যে তোমার জি বাই জেড যে আইসোমরফিক টু আইজি। আইসোমরফিকের ডেফিনেশন কি ছিল, তোমাকে দুটো ম্যাপিং আইসোমরফিক দেখাতে বলেছে, তার মানে ওদের মধ্যে দুটো সেট দেওয়া আছে, ডোমেন এটা কোডোমেন, এগুলো আইসোমরফিক অবস্থায় আছে, কারণ ওদের মধ্যে দেয়ার এক্সিস্ট ম্যাপিং, একটা কিছু তো ম্যাপিং আছে, যেগুলো হচ্ছে হোমোমরফিজম, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। তো সেটাই আমরা প্রুভ করবো। তো আমি এরকম একটা ম্যাপিং কনসিডার করলাম, তো ম্যাপিং কনসিডার করলে হবে না, এর ফাংশনাল ভ্যালু কি সেটুকু লিখতে হবে। লেখো such that theta of কেউ আমাকে বলো এইটার এলিমেন্ট গুলো কিরকম দেখতে হবে, একটা কোসেটের মতো দেখতে হবে, সেইটাকে আমি লিখছি জি অফ জেড অফ জি ইকুয়াল টু, বইতে একটু টিজি দেওয়া আছে, টিজি দিয়ে করো, আইজি আর ইউজ করতে হবে না। এই টিজিটা কি বলতো, টিজি বা আইজি যেটা একই জিনিস, একই জিনিস, একটু আগে যেটা শিখেছি ইনার অটোমরফিজম, এভাবে আমি একটা ম্যাপিং ডিফাইন করেছি। কেন আমি এরকম ম্যাপিং ডিফাইন করতে বাধ্য হলাম, একটু আমাকে বলো এই থিটার যে ফাংশনাল ভ্যালুগুলো, সেই ফাংশনাল ভ্যালুগুলো কার এলিমেন্ট হবে, আইজির এলিমেন্ট হবে। আইজিটা কি ছিল, সেট অফ অল ইনার অটোমরফিজম ছিল, তাহলে আমি কি এইটুকু লিখতে পারি না, থিটা অফ ডোমেনের এলিমেন্ট ইকুয়াল টু, এটা কোডোমেনের এলিমেন্ট। এটা ডোমেনের এলিমেন্ট কেন বলছি, কারণ আমরা শিখেছিলাম জি বাই এইচ যেটা কোসেন গ্রুপ ছিল, তার এলিমেন্ট গুলো এ এইচ বি এইচ এইরকম থাকতো, এ বি এগুলো কোথা থেকে তুলতাম, জি থেকে তুলতাম। তাহলে আমাকে বলো এইখানে আমি লিখতে পারবো জিটা কার এলিমেন্ট, জেড এর এলিমেন্ট। আমাকে বলো তাহলে এবার এইটুকু লিখতে পারি কিনা। এবার এটা যে ওয়েল ডিফাইন্ড ম্যাপিং সেটাও তোমাকে আমি এখনই প্রুভ করে দেবো। আগে বলো এরকম একটা ম্যাপিং ডিফাইন করতে পারি হ্যাঁ কি না, পীযূষ করতে পারি হ্যাঁ কি না বলো আমাকে। পীযূষ দেখো, ফাংশন, এলিমেন্ট, আর এটা কোডোমেনের এলিমেন্ট, এটা কোডোমেনের এলিমেন্ট, টিজিটা কোডোমেনের এলিমেন্ট কেন, কারণ আইজি ছিল সেট অফ অল ইনার অটোমরফিজম, তারই একটা এলিমেন্ট টিজি বা আইজি দিয়ে লেখো, খালি আইজি দুবার বলতে হবে বলে টিজি দিয়ে লিখেছি। আর এটা ঠিক কোসেটের মতো আচরণ করছে, মানে এইচ এর মতো আচরণ করছে। ঋতিক বুঝতে পারলে এটা, ঋতিক? আচ্ছা, এবার এটা যে ওয়েল ডিফাইন, থিটাটা যে ওয়েল ডিফাইন, মানে সত্যি এরকম ম্যাপিং এক্সিস্ট করে সেটাও তোমাকে দেখিয়ে দেবো। লেখো নাও উইল শো দ্যাট থিটা ইজ ওয়েল ডিফাইন। লেখো নাও উইল শো দ্যাট থিটা ইজ ওয়েল ডিফাইন। কিভাবে থিটাটা ওয়েল ডিফাইন, এভাবে আমরা করব। লেখো লেখো নাও জি ওয়ান জেড অফ জেড এটা ইকুয়াল টু, না আমি জি টু জেড অফ জেড এটা ধরে নিচ্ছি। সাপোজ ওয়েল ডিফাইন্ড এভাবে দেখাই, সাপোজ এক্স ইকুয়াল, বলো, বললাম এটাই যে আমি এখন এই যে ম্যাপিংটাকে ওয়েল ডিফাইন্ড দেখাবো, এটা ওয়েল ডিফাইন্ড ম্যাপিং, মানে এরকম ম্যাপিং এক্সিস্ট করে। উপরের লাইনটা হবে নাও উইল শো দ্যাট থিটা ইজ ওয়েল ডিফাইন্ড। তারপরে বললাম দেখো নাও উইল শো দ্যাট থিটা ইজ ওয়েল ডিফাইন্ড। এরপরে বললাম নাও জি ওয়ান জেড জে ইকুয়াল টু জি টু জেড জে, এর মানে দুটো এলিমেন্টকে আমি ঠিক সমান ধরেছি। মনে মনে ভাবো এ এইচ ইকুয়াল টু বি এইচ আমি ধরে নিয়েছি, যদি সত্যি এটা ধরা থাকে ইকুয়াল, তাহলে এদের ফাংশনাল ভ্যালুগুলো ইকুয়াল আসতে বাধ্য, যদি ম্যাপিংটা ওয়েল ডিফাইন হয়ে থাকে, তাই তো আমরা ওয়েল ডিফাইন ম্যাপিং করতাম। তো আমি এলিমেন্ট দুটোকে সমান ধরেছি, এলিমেন্ট যেহেতু সমান ধরেছে তাদের ফাংশনাল ভ্যালুগুলো সমান হওয়া উচিত। ওইটা দেখো কায়দা করে কিভাবে করছি আমি। এবার আমাকে বলো জি ওয়ান জেড জে ইকুয়াল টু জি টু জেড জে, এটা ইমপ্লাই এইটুকু লেখা যায়, জি টু ইনভার্স জি ওয়ান বিলংস টু জেড জে। কোন প্রপার্টি থেকে লিখলাম বলো তো, এরকম একটা ছিল না, বিএইচ ইকুয়াল টু এ এইচ বা এ যেটা খুশি লেখো, বিএইচ, এটা কি ইমপ্লাই করতো, কি ইমপ্লাই করতো বলো, এ ইনভার্স বিলংস টু এইচ, ওই রকম প্রপার্টি থেকে কিন্তু এটা লেখা, আগে পরে নিয়ে ঘাবড়ার কিছু দরকার নেই। এ ইজ ইকুয়াল টু বি এইচ আছে, এ ইনভার্স বি, তো বি এইচটা আগে লেখো, তাহলে বি ইনভার্স এ ইকুয়াল টু এইচ, মানে এ ইনভার্স বি বিলংস টু এইচ লেখা যায়, আর বি ইনভার্স বিলংস টু এও লেখাও তাই। তো সেই প্রপার্টি থেকেই কিন্তু আমি এটা লিখলাম।
এবার আমাকে বলো এইটা থেকে একটু আগে আমি কিছু একটা কাণ্ড কারখানা করে এরকম কিছু একটা লিখেছিলাম, টি অফ জি1 ইকুয়াল টু টি অফ জি2। এটা কোথাও একটা করেছি আমি, ঠিক ব্যাক ক্যালকুলেশন করে যাও, একটু আগে প্রুভ করেছি জি2 এর ইনভার্স জি1 বিলংস টু যদি জেড জি হয়, বোথ ইমপ্লাইজ দিয়ে আগে করেছি। দেখো ওই যে সাপোজ ওই যে হোয়েন টি জি ওয়ান ইকুয়াল টু টি জি টু একটা প্রুভ করেছিলাম না, হোয়েন টি জি ওয়ান ইকুয়াল টু টি জি টু প্রুভ করেছিলাম না, সেইটাই বসালাম এখানে। তো আলটিমেট এটা তাহলে একটু পারলে কপি করবে, ওই লাইনগুলো ঠিক পিছিয়ে 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 যাবে, আর কিছু না। পেছানো সম্ভব, কারণ বলো বলো। হুম হুম, হ্যাঁ এটা ধরেও হবে, কেন টিটা তো ইনজেক্টিভ সাবজেক্টিভ হয়ে আছে। তার টি ইনজেক্টিভ হওয়ার সুবিধাটা কি, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারবে, এক্স ইকুয়াল টু ওয়াই হলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই এফ ওয়াই বলতে পারবে। কি বললাম বুঝতে পারলে? তার জন্য ব্যাকটাও পসিবল। আচ্ছা এবার বলো টি জি ওয়ান ইকুয়াল টু টি জি টু, এখানে কিন্তু অনেক লাইন আছে আমি লিখলাম না যেহেতু আগে করেছো। টি জি ওয়ান এর ভ্যালু কি হবে, ম্যাপিং যেভাবে ডিফাইন করেছি তাতে টি জি ওয়ান কে কিভাবে লিখতে পারবে, থিটা অফ কত, জি ওয়ান অফ কত লিখতে পারবে বলো, জেড অফ জে, এটা ইকুয়াল টু টি জি টু কে কি লিখতে পারবে, থিটা অফ জি টু অফ জেড অফ জি লিখতে পারবে, হ্যাঁ কি না? দেখো টি জি ওয়ান টি জি টু যেভাবে ওয়েল ডিফাইন ম্যাপিং করেছি, আমি কি দেখাতে চাইছি যে যদি জি ওয়ান জেড জে ইকুয়াল টু জি টু জেড জি হয়, সত্যি ওদের ফাংশন ভ্যালুগুলো সমান হবে। আমি কিন্তু তাইও দেখাতে পেরেছি। দেখো এটা মানে ওয়েল ডিফাইন ব্যাপারটা, মানে তুমি প্রথম যাকে আমাকে আউট করে দিলে, শুনতে পাচ্ছ? তাহলে কিছু একটা আওয়াজ আছে। আচ্ছা ওয়েল ডিফাইন ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে ধরে নাও এক্স ইকুয়াল টু ওয়াই, দুটো এলিমেন্ট যদি সমান হয় ওদের ফাংশনাল ভ্যালুগুলো সমান হতে বাধ্য। যদি এইটুকু দেখে দিতে পারো তবেই ওয়েল ডিফাইন। আমি এলিমেন্ট সমান ধরেছি, তার ফাংশনাল ভ্যালুগুলো সমান দেখাতে পেরেছি, তাহলে বলবে কি থিটাটা কি ওয়েল ডিফাইন। দেখো দিস শোজ দ্যাট থিটা ইজ ওয়েল ডিফাইন। এটা ওয়েল ডিফাইন হলো মানে ম্যাপিংটা এক্সিস্ট করে। এবার আমাদের আসল কাণ্ড কারখানা হবে। কি কাণ্ড করব, ফার্স্ট দেখাবো এই থিটা ম্যাপিংটা হচ্ছে হোমোমরফিজম, সেকেন্ড দেখাবো থিটাটা ইনজেক্টিভ, থার্ড দেখাবো থিটাটা সাবজেক্টিভ। দেখো নাও উইল শো দ্যাট, লেখো নাও উইল শো দ্যাট থিটা ইজ, লেখো থিটা ইজ হোমোমরফিজম। নাও উইল শো দ্যাট থিটা ইজ হোমো, এটা সোজা খুব, থিটা ইজ হোমোমরফিজম। এখন বলো থিটা যদি হোমোমরফিজম হয় তাহলে থিটার মধ্যে আমাকে নিশ্চয়ই কার দুটো এলিমেন্ট নিতে হবে, জি বাই জেড জির দুটো এলিমেন্ট নিতে হবে। জি বাই জেড জির দুটো এলিমেন্ট লিখলাম, একটা লিখলাম জি ওয়ান জেড অফ কত জি, চাইলে এখানে একটা নট দিতেও পারো, আর জি টু জেড অফ কত জি, এইটুকু। বলো তো এটা কার সঙ্গে সমান দেখাবো, কে বলবে, তবে আমি এটাকে বলতে পারবো হোমোমরফিজম। থিটা অফ জি ওয়ান, থিটা অফ জি ওয়ান জেড জে, হ্যাঁ তাই দেখালেই হয়ে যাবে। মানে হচ্ছে আই জি ওয়ান মানে টি জি ওয়ান নাকি, না কি বলতে চাইছো? আচ্ছা যাই হোক, এইটা বলো এইটাকে আমি, ব্যাস এইটাকে আমি ডেফিনেশনের হেল্প নিয়ে, টিজির হেল্প নিয়ে কি লিখতে পারবো, এইটুকুকে শুধু বলো আমাকে, এইটাকে কি লিখতে পারবো না, এইটাকে আমি আর এটাকে কি লিখতে পারবো, এইটা বলো এ এইচ স্টার বি এইচ, এটাকে কি লিখতাম কোশ্চেন গ্রুপের সময়? এগুলো তো মনে মনে ভাবো না এইচ এর মতো আচরণ করছে, এটা বিএইচ এর মতো আচরণ করছে, এটাকে কি লিখতে পারতাম, লিখতে পারতাম। তাহলে এখানে কি লিখবো, জি ওয়ান জি টু জেড জে, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না লিখতে পারি? এবার আমাকে বলো এইটাকে আমি
যেভাবে ফাংশন ডিফাইন করেছি টি জি1 আর জি2 এটুকু লিখতে পারি। কেউ একজন এবার এটাকে বলো টি জি1 জি2 কে আমি কোথাও একটা প্রুফ করে রেখেছিলাম টি জি1 জি2 মানে টি জি1 টি জি2, কোন একটা অঙ্কে আমি করিয়েছি, এর আগের দিন করিয়েছি। দেখো টি জি1 টি জি2 এক্স ইকুয়াল টু টি জি1 জি2 এক্স করেছিলাম, দেখো কোথাও আছে? কোথাও আছে না? আগের দিন করিয়েছি, আগের দিন করিয়েছি এটা। এবার বলো টি জি1টাকে কত লিখতে পারবে? থিটা অফ জি অফ জেড কত? জি। আর এদিকে থাকবে থিটা অফ জি টু জেড অফ কত? দেখো তো, এই ব্যাস লেখো। এই যে বের করতে পারলে থিটা অফ জি ওয়ান জেড জে নট বা ডট থিটা অফ জি টু কত? থিটা অফ জি টু জেড জে। লেখো দিস শোজ দ্যাট থিটা ইজ হোমোমরফিজম, দিস শোজ দ্যাট থিটা ইজ হোমোমরফিজম। ব্যাস থিটা আমরা হোমোমরফিজম দেখাতে পারলাম। এবার কাজ হবে থিটাটাকে ইনজেক্টিভ দেখাবো। লেখো নাও উইল শো দ্যাট থিটা ইজ ইনজেক্টিভ, নাও উইল শো দ্যাট থিটা ইজ ইনজেক্টিভ। থিটা ইনজেক্টিভ দেখানোর জন্য প্রথম থেকেই ফাংশনাল ভ্যালুগুলোকে সমান ধরে নেব, দিয়ে দেখাবো ডোমেন এলিমেন্টগুলো সমান হয়ে গেছে। লেখো নাও বলে শুরু করো। নাও থিটা অফ জি ওয়ান জেড অফ জি, জোর করে এটা ইকুয়াল টু ধরলাম থিটা অফ জি টু জেড অফ জি। জাস্ট দুটো ফাংশনাল ভ্যালুকে আমি সমান ধরেছি। দেখাবো কোনোভাবে আমি জি ওয়ান জেড ইকুয়াল টু জি টু জেড, জি ওয়ান জেড জেড ইকুয়াল টু জি টু জেড জেড যদি দেখাতে পারি তবেই বলবি ইনজেক্টিভ। বলো এটা কিভাবে করব? বলো এটাকে কত লিখতে পারবে? খুব সোজা, এইটাকে কত লিখতে পারবে? টি জি ওয়ান বা আই জি ওয়ান, এটাকে কত লিখতে পারবে? টি জি টু। টি জি ওয়ানের টি জি ওয়ানের ইকুয়াল টু টি জি টু হলে একটু আগে আমি একটা প্রুফ করিয়েছি না? কি ইমপ্লাইজ করতে বলো তো, একটু আগে আমার প্রুফ করা আছে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, প্রুফটা আর একবার করে দিচ্ছি। জি ওয়ান এক্স অফ জি টু জি ওয়ান বিলংস টু জেড জে, ছিল না একটা? একটু আগে প্রুফ করিয়েছি। আচ্ছা যাই, হ্যাঁ যাই হোক, করে ফেলো না হয়। এটাকে লিখতে পারবে কত? জি টু এক্স অফ কত? জি টু ইনভার্স, একটু আগে করেছো। লেফট হ্যান্ড সাইডে বলেছিলাম জি টু ওয়ান জি ওয়ান এক্স অফ জি ওয়ানের ইনভার্স, সঙ্গে একটা জি ওয়ান দিতে বলেছিলাম। আর জি টুর ইনভার্স জি টু এক্স অফ জি টুর ইনভার্স অফ জি ওয়ান দিতে বলেছিলাম। এটা থেকে কি আসছিল জানো? জি টুর ইনভার্স জি ওয়ান অফ এক্স, এটা থেকে এসছিল এক্স অফ জি টুর ইনভার্স অফ জি ওয়ান। এই যে একটু আগে সেন্টার অফ এ গ্রুপের সময় যেটা ডেফিনেশন শিখিয়েছিলাম, এটা ইমপ্লাইজ কি ছিল বলো? কি লিখতে? জি টু পই লিখছি, জি টু ইনভার্স জি ওয়ান বিলংস টু জেড অফ কত? জেড, এটুকু ছিল। আবার এইটা যদি জেড যেতে থাকে, এটা ইমপ্লাইজ দিয়ে বোথ ইমপ্লাইজ দিয়ে করা ছিল। কত ছিল? জি ওয়ান অফ কত? জেড জে ইকুয়াল টু কত? জি টু অফ জেড জে, ছিল না? একটু আগে প্রুভ করেছি আমি, ওই এই জন্যই তখন এটা করিয়েছিলাম। হোয়েন টি জি ওয়ান ইকুয়াল টু টি জি টু হলেই তো ওই কন্ডিশনটা ছিল। এই এবার বলো আলটিমেট, তাহলে আমরা ধরেছিলাম ফাংশনাল ভ্যালুগুলো সমান, মানে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই তুলে ফেলেছিলাম, দেখালাম এক্স ইকুয়াল টু ওয়াই। লেখো দ্যাট ইজ, কনক্লুশন টানলে টানো বা দিস সোজ দ্যাট লেখো, বা দ্যাট ইজ দিয়ে একটা লাইন লেখো। দ্যাট ইজ থিটা অফ জি ওয়ান জেড জে ইকুয়াল টু থিটা অফ জি টু জেড অফ কত? জেড। এটা কি ইমপ্লাইজ করলো? এই যে জি ওয়ান জেড অফ জি ইকুয়াল টু জি টু জেড অফ কত? জি। এটা ফর অল লিখলে লিখতে পারো। ফর অল কোন এলিমেন্ট গুলো বলো তো? জি ওয়ান জেড জে কমা জি টু জেড জে, কার এলিমেন্ট এগুলো?
বিলংস টু কার এলিমেন্ট, কার এলিমেন্ট, এলিমেন্ট গুলো কার এলিমেন্ট, জি বাই জেড জে। এটা দেখো দ্যাট ইজ ওই যে তোমার থিটা ইজ ইনজেক্টিভ, থিটা ইনজেক্টিভ গেল। এখন থিটাটাকে সারজেক্টিভ দেখাবো, কিভাবে দেখাচ্ছি দেখো। দেখো নাও উইল শো দ্যাট থিটা ইজ সারজেক্টিভ। লিখো নাও উইল শো দ্যাট থিটা ইজ সারজেক্টিভ। লেখো let tg belongs to ig। লেখো দেন g belongs to নিশ্চয়ই ক্যাপিটাল জি বলতেই পারি। লেখো and g of zj, বলো এটা কার এলিমেন্ট, g of zj নিশ্চয়ই belongs to g by zj লিখতে পারি, such that theta of g of zj equal to tg। লেখো this implies, লেখো ম্যাপিং যেভাবে ডিফাইন করেছি তাতে দেখতেই পাচ্ছ টিজি হওয়া মানে জি জেড এর ক্যাপিটাল জেড এর মধ্যে আছে, আর জি যদি ক্যাপিটাল জেড এর মধ্যে থাকে তাহলে জি অফ স্মল জি অফ জেড জে কার মধ্যে থাকবে, জি বাই জেড জে এর মধ্যে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি নোন রেজাল্ট যেভাবে ধরেছ তাতে তুমি বলতে বাধ্য এটা ইমেজের ভ্যালু, মানে হচ্ছে আইজির এলিমেন্ট। আইজি থেকে যদি তুমি টিজি তুলে ফেলো তার মানে জি কিসে আছে, ক্যাপিটাল জিতে আছে, স্মল জি ক্যাপিটাল জিতে আছে। যেই স্মল জি ক্যাপিটাল জিতে আছে অমনি জি অফ জেড জে কার এলিমেন্ট হয়ে যাবে, কার এলিমেন্ট হয়ে যাবে শর্মিষ্ঠা, জি বাই জেড জে। তার মানে ইমেজ আর এটা প্রি ইমেজ পেয়ে যাচ্ছ। ম্যাপিং ডিফাইন যেভাবে করেছে নোন ক্লিয়ারলি বলে দিতেই পারো। দেখো দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট জি অফ জেড জে ইজ এ প্রি ইমেজ অফ কার, টিজির। লেখো দিস শোজ দ্যাট জি অফ জেড জে ইজ এ প্রি ইমেজ অফ কার, টিজি। দেখো হেন্স, হেন্স থিটা ইজ অন টু। খুব কি কঠিন ঋত্বিক এটা, হেন্স থিটা ইজ অন টু। লেখো ফাইনালি, ফাইনালি থিটা কি, ফাইনালি থিটা ইজ আইসোমরফিজম। আমার আইসোমরফিজম বলেছিল তার মানে একটা কোনো ম্যাপিং আছে কাদের মধ্যে, জি বাই জেড জে থেকে আইজির মধ্যে কোনো একটা তো ম্যাপিং আছে যেটা হোমোমরফিজম ইনজেক্টিভ সাবজেক্টিভ। হোমোমরফিজম দেখেছি, ইনজেক্টিভ দেখেছি, সাবজেক্ট দেখেছি, তার মানে ফাইটা কি আইসোমরফিজম হয়ে যাচ্ছে। লেখো হেন্স কনক্লুশন টেন দাও, জি বাই জেড জে আইসোমরফিক টু কত। তোমরা বাড়িতে এই প্রুফটা আমি আর করে দিলাম না যেহেতু মাপাতে আছে, যেটা আমি স্টেটমেন্টে লিখলাম, কোনটা লিখলাম বলো তো, ওই যে জেড যেটা নর্মাল সাবগ্রুপ অফ অটোজি একটা বললাম না ঋত্বিক, জেড যেটা নর্মাল সাবগ্রুপ অফ অটোজি বললাম, দেখো ওইটা কিন্তু ওইটা বলো, হ্যাঁ ওই প্রুফটা বইতে আছে, এসকে মাপাতে আছে, শুধু ওই প্রুফটা তুমি বাড়িতে করবে, ওই প্রুফটা তুমি বাড়িতে করে ফেলবে। নেক্সট দেখো, না না ছুটি নয়, কেন ছুটি, বলো, না এমন কিছু করাইনি। লেখো, লেখো ইফ, নেক্সট কোশ্চেন লেখো একটা প্রবলেম, লেখো ইফ জি, সরি ইফ এফ ম্যাপ জি টু জি, ইফ এফ ম্যাপ জি টু জি such that, কাল এলপিপি করাবো, such that fx equal to x to the power n। লেখো is an automorphism, লেখো is an automorphism where n is some fixed integer, where n is some fixed integer, কমা দিয়ে লেখো so that a to the power
so that a to the power n minus 1 belongs to zj for all a belongs to capital G। এটা ম্যাপিং ডিফাইন বলেছে, এটা অটোমরফিজম, তার মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ হোমোমরফিজম হয়ে আছে। দেখাতে বলেছে a টু দি পাওয়ার n minus 1, এটা নাকি আচ্ছা বলেছে if f map g to g such that fx equal to x to the power n is an automorphism where n is an some fixed integer, then show that a to the power n minus 1 belongs to zj for all a belongs to capital G। এটা f ম্যাপিং ডিফাইন করে দিয়েছে, হোমোমরফিজম ইনজেক্টিভ সাবজেক্টিভ হয়ে আছে, তাহলে দেখাতে বলেছে a টু দি পাওয়ার n minus 1 টাও নাকি zj এর এলিমেন্ট সমস্ত a এর জন্য, এটা প্রুভ করতে বলেছে। দেখো লেখো let a belongs to G be any element, let a belongs to G be any element। লেখো now f of a to the power minus n x let a belongs to capital G be any arbitrary element, be any arbitrary element। now দিয়ে লিখতে বললাম now f of a to the power n x of a to the power n, বলো এটাকে ডেফিনেশন অনুযায়ী কি লিখতে পারবো, ডেফিনেশন অনুযায়ী কি লিখতে পারবো, কি লিখতে পারবো বলো, এটুকু নিশ্চয়ই লিখতে পারবো। এটা যে এরকম কি আমরা কোনো ডেফিনেশন শিখেছিলাম, এরকম কি কোথাও কোনো অঙ্ক করেছিলাম গ্রুপে? অ্যাবিলিয়ান গ্রুপ হলে তবেই করা যায়। হ্যাঁ এরকম একটা ছিল, ওরা যেটা না এইটা কাজে লাগিয়েছে, ওরা লিখেছে e টু দি পাওয়ার মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন e টু দি পাওয়ার এন লিখেছে। এখন এরকম একটা অঙ্ক ছিল বইতে আছে, দেখো তো কোন চ্যাপ্টারতে পাবে জানো তো, অর্ডার অফ এ গ্রুপ যে চ্যাপ্টারটা আছে না ওইখানে পাবে, একটু দেখো তো এরকম কিছু আছে কিনা, হট করে ওরা ইউজ করেছে, এটা ইউজ করেছে কোনো তো কিছু ছিল, এইটা লিখে ফেলেছে, এরপর আর কোনো লিখতে আর ঝামেলা নেই। কারণ আচ্ছা এটা আমি পরে আসছি, কি করে বলো বলো ই এ টু দি পাওয়ার মাইনাস এন এক্স এ টু দি পাওয়ার এন এর হোল টু দি পাওয়ার এন, এটা আছে। হ্যাঁ এবার কি বলছো বলো, হ্যাঁ কি লিখছো, হুম মাইনাস এন কত, শুধু এক্স এ টু দি পাওয়ার এন, আচ্ছা এগুলো এন টাইমস থাকবে তাই তো, এ টু দি পাওয়ার মাইনাস এন এক্স আর এ টু দি পাওয়ার, দুটোর জন্য ভাবো কি আছে দেখা যাক নাকি, তারপর এনখানের জন্য টেনে দেবো তাই তো বলছো। হ্যাঁ দুটোর জন্য যদি নাও তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন এক্স এ টু দি পাওয়ার এন ইন্টু ই মিলে ই থাকে, তাহলে এক্স এদিকে এক্স গুড এ টু দি পাওয়ার এন, এক্স এক্স মিলে কত এক্স স্কোয়ার, এই এই দেখো দুটোর জন্য এটা দিল, এনখানের জন্য এটাই আসবে, গুড দেখো নর্মালি চলে আসছে, এরকমই তো প্রুফটা করতাম ওখানে। যাই হোক এবার হয়ে গেছে, এবার বলো এ টু দি পাওয়ার মাইনাস এন কে যেভাবে ডিফাইন দেওয়া আছে তাতে করে এ টু দি পাওয়ার এনটাকে কি লিখতে পারবে বলো, এফ এফ কত, কেউ একজন একটু বলো ভালো করে, আমাদের ডিফাইন ছিল না দেখো এইটার কি কিছু একটা থাকবে,
এইটা থাকবে আর এটাও থাকবে, শুধু এইটাকে কত লিখতে পারবে? এইটাকে একটা লাইন করো, তার মানে আমার আমার মনে হয় এইটা করলে সব থেকে বুঝতে সুবিধা হবে, এইটা করলে সুবিধা হবে, তাই না? এবার বলো এটাকে কত লিখতে পারবে? এফ অফ এ ইনভার্স লেখা যায়। এটাকে কত লিখতে পারবে? এফ অফ এক্স। এটাকে কত লিখতে পারবে? এফ অফ এ। এবার আমাকে বলো এইটাকে কি লেখা যাবে ইকুয়াল টু দিয়ে? এফ অফ এ ইনভার্সটাকেও একটা ফর্মে লেখা যায়। এফ অফ এ ইনভার্সটা এ ইনভার্সই থাক, দরকার পড়বে না, চলেই এসছে। এবার এই তিনটেকে আমি এফ অফ কি কি লিখতে পারি? এটাকে এফ অফ এ ইনভার্স এক্স অফ এ লেখা যায়, হ্যাঁ কি না? লেখা যায়, হ্যাঁ কি না? কেন লিখলাম? এফ হোমোমরফিজম, যেহেতু অটোমরফিজম, এখানে লিখে ফেলো। অটোমরফিজম বলছিল সিন্স এফ ইজ হোমো, যা খুশি লেখো, হয় অটো লেখো নাহলে হোমো লেখো, হোমোই লেখো, সিন্স এফ ইজ হোমোমরফিজম। তার মানে এই জায়গাতে তার আগে লেফট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল, এ টু দি পাওয়ার এন এক্স এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা পেয়েছো। এবার বলো এফ তো ইনজেক্টিভ ম্যাপিং, তার মানে এইটুকুকে তুলে আবার কত লিখতে পারবো? লিখতে পারি, হ্যাঁ কি না? এটা লিখতে পারি, কারণ সিন্স এফ ইজ ইনজেক্টিভ, এটা। এবার বলো এইটা থেকে কায়দা করে কোনোভাবে কি এই লাইনটাকে আনা যাবে? এক্স এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, এইটা আনলেই হয়ে যাবে। কি অপারেশন করবে বলো? কেন এরকম আনতে চাইছে? হ্যাঁ বল। কম্পোজিশন করলে চলে আসবে। হ্যাঁ যাই হোক, আমি একবার লিখে দিলাম এক্স টু দি পাওয়ার, হ্যাঁ করলে চলে আসবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অফ এক্স। এবার বলো এক্স ইকুয়াল টু যদি এক্স এ হতো, তাহলে সেন্টার অফ গ্রুপের ডেফিনেশন অনুযায়ী যে কোনো একটাকে ভ্যারিয়েবল, যে কোনো একটাকে ফিক্সড করে দিলে আমরা এটুকু লিখতে পারি, নিশ্চয়ই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বিলংস টু কার এলিমেন্ট হবে? কার এলিমেন্ট হবে বলো? জেড ফর অল, এটা ফর অল ওই এ বিলংস টু, এটা প্রুভ করতে ছিল। আচ্ছা আরেকটা লেখো, এটা করে ছুটি দেব। লেখো লেখো লেট এফ ম্যাপ, লেখো লেট এফ ম্যাপ জি টু জি বি এ হোমোমরফিজম, let f map g to g be a homomorphism, পুষ্টপতে লেখো সাপোজ f commutes, suppose f commutes GOMMUTES with every inner automorphism of G. Suppose f commutes, let f map G to G be a homomorphism, f map G to G লেখো be a homomorphism, be a homomorphism লেখো suppose f commutes with every inner automorphism of G. Suppose f commutes with every inner automorphism of G লেখো then show that k equal to x belongs to G, এর মধ্যে একটা এক্সট্রা এলিমেন্ট থাকবে, কোন x গুলো? such that f square x মানে f not f, কিন্তু দুটো ম্যাপিং এর সেম ম্যাপিং এর কম্পোজিশন বলছি ইজ এ নর্মাল সাব গ্রুপ অফ জি। অঙ্কটা পড়ে দিচ্ছি, let f map G to G be a homomorphism, suppose f commutes with every inner automorphism of G, every inner automorphism of G, then show that k একটা সেট, এই সেটটা কিভাবে এসছে? k
কে এর মধ্যে এক একটা এক্স টাইপ এলিমেন্ট থাকবে, সেই সমস্ত এক্স গুলো নেবে যেইগুলো এফ স্কোয়ার এক্স ইকুয়াল টু এফ এক্স এর সঙ্গে সমান হবে। এফ স্কোয়ার এক্স মানে এফ নট এক্স, মানে দুটো সেম ম্যাপিং এর কম্পোজিশনটাকে এফ স্কোয়ার এক্স লিখেছি, সেটা এফ এক্স এর সঙ্গে সমান হবে। এই যে সেটটা, সেটা নিয়ে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি হবে, এটুকু দেখাতে বলেছি। এক দুয়ে লেখো, দুইটা বাড়িতে করবে, দুয়ে লেখো জি বাই কে ইজ অ্যাবিলিয়ান। জি বাই কে ইজ অ্যাবিলিয়ান, এটা ফার্স্ট গ্রুপটা আমি করে দিচ্ছি। আচ্ছা, নর্মাল সাবগ্রুপ হতে গেলে সাবগ্রুপ কিন্তু প্রথম দেখাতে হবে, তারপর কিন্তু নর্মালে আসবো। প্রথম সাবগ্রুপ দেখাই কোনটা, ওই কেটাকে সাবগ্রুপ অফ জি দেখাই, তারপর নর্মালে যাব। তাই করতাম কিন্তু আমরা সাবগ্রুপ দেখাতে, নর্মাল সাবগ্রুপ দেখাতে গেলে আগে ওই গ্রুপটাকে তোমার হচ্ছে সাবগ্রুপ দেখাও, তারপর নর্মাল সাবগ্রুপ। দেখো, ফার্স্ট উইল শো দ্যাট কে ইজ এ সাবগ্রুপ অফ জি। ফার্স্ট উইল শো দ্যাট কে ইজ এ সাবগ্রুপ অফ কার, জি। এটা প্রথম দেখাবো। প্রথম দেখাই যে কে সেটটা হচ্ছে নন এমটি সেট, এলিমেন্ট আছে ওর মধ্যে, সেটা দেখাই। দেখো নাও এফ স্কোয়ার অফ ই, এফ স্কোয়ার অফ ই, কেন ই নিলাম, কারণ ইটা কিন্তু জির এলিমেন্ট, এটুকু ই জির এলিমেন্ট, তার জন্য হচ্ছে এটাকে লিখতে পারি এফ অফ এফ ই, এটুকু লেখা যায়। আচ্ছা, এফ ই কাকে ফেরাবে, এফ ই অলওয়েজ কাকে ফেরায় বলো, এটা ম্যাপিং এ আইডি ই কে ফেরাবে, তার মানে আবার এফ ই মানে কত, ই। এটা দেখো তাহলে এফ স্কোয়ার ইর ভ্যালু ই, এই ইটা নিশ্চয়ই এটা কার এলিমেন্ট, কের এলিমেন্ট। কারণটা কি, হ্যাঁ এফ তো হোমোমরফিজম, তার জন্যই। দেখো ওখানে ডেফিনেশন ছিল, লেখো হোয়ার ই ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট অফ জি। তার মানে এফ স্কোয়ার ই ইকুয়াল টু ই পেলে, আর ইটা এই যে একটা এলিমেন্ট পেয়ে গেছো, সোজা কথা, এফ স্কোয়ার ই একটা ফাইনাল ভ্যালু দেখতে পাচ্ছ, তার মানে কি এলিমেন্ট পাচ্ছ, তার মানে হচ্ছে কে টা নন এমটি। লেখো দ্যাট ইজ কে নট ইকুয়াল টু 5, এফ স্কোয়ার ইর তুমি বলো, ই স্কোয়ার, এইখানে কেন, একই তো। আচ্ছা, এখানে আমি কেটাকে হচ্ছে ফার্স্ট নন এমটি দেখাতে চাইছি, কেটাকে নন, ই স্টারের কোনো প্রশ্নই নেই, ই তো আমি আইডেন্টিটি এলিমেন্ট কের বলিনি। আমি এই যে ই এলিমেন্টটা, এই ই এলিমেন্টটা হচ্ছে, এটা কি কে এর এলিমেন্ট বলা যায়, ই বিলংস টু কে লিখেছি, তার মানে এইটুকু কি বলতে চাইছি যে এফ স্কোয়ার ই ইকুয়াল টু তুমি ই পেয়েছো, তার ইটা জির এলিমেন্ট, তাহলে কি বলতে পারি না যে এফ স্কোয়ার মানে এই কে এর মধ্যে ই এলিমেন্টটা আছে। বুঝতে হবে, আমার মেন ডেফিনেশন ছিল, ভালো করে বোঝো, মেন ডেফিনেশন ছিল এক্স বিলংস টু জি সাচ দ্যাট এফ স্কোয়ার এক্স ইকুয়াল টু এফ এক্স, এইটা ছিল। জির মধ্যে এরকম যদি কোনো এলিমেন্ট মানে জি থেকে একটা এলিমেন্ট তুমি এক্স তুললে, যার জন্য এফ স্কোয়ার ই ইকুয়াল টু, যদি তুমি এফ ই পাও, এইটা ছেড়ে দাও, এই লাইনটা নাও লিখতে পারো তুমি, এই এফ স্কোয়ার ই ইকুয়াল টু এফ ই, এই লাইনটা থেকে
এই লাইনটা থেকে যে কেউ বলতে পারবে ই কিসে আছে? বলো আমাকে। এই লাইনটা লেখার দরকার নেই, এটা থেকেই বলো। যদি এফ স্কোয়ার এক্স ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে এক্স কার এলিমেন্ট হয়? আলটিমেট কার এলিমেন্ট হয় সঞ্জিত? কার এলিমেন্ট? জির নয়, কে এর এলিমেন্ট। সেই সমস্ত এলিমেন্টগুলোকে কে এর মধ্যে রাখবো যার জন্য এফ স্কোয়ার এক্স ইকুয়াল টু এফ এক্স হয়। তুমি তো এফ স্কোয়ার ইকুয়াল টু এফ ই পেলে, তাহলে ইটাকে কার মধ্যে রাখতে পারবে? ইটাকে কার মধ্যে রাখতে পারবে? কে এর মধ্যে রাখতে পারবে। তার মানে এই জন্যই তো আমি লিখে দিলাম, এইটা থেকেই লেখো। দেখো এফ স্কোয়ার ইকুয়াল টু এফ ই, দেখো দ্যাট ইজ ই বিলংস টু কে করে দাও। আর এই ইটা সুন্দরভাবে দেখো জির এলিমেন্ট, এইখানে যা খুশি এলিমেন্ট নিলে হবে না, সেটা জির এলিমেন্ট হতে হতো। সত্যি ইটাও জির এলিমেন্ট, এই জন্য হোয়ার ইজ দ্য আইডেন্টি এলিমেন্ট অফ জি, নিশ্চয়ই বোঝা গেছে। দ্যাট ইজ ই বিলংস টু কে। দেখো হেন্স কে নট ইকুয়াল টু, এটা আমি আইডেন্টি এলিমেন্ট বলিনি কে। আচ্ছা ব্যাস, নন এমটি দেখিয়ে দিলাম। আমরা প্রথম হচ্ছে নর্মাল সাবগ্রুপ না দেখে আগে সাবগ্রুপ দেখাই। তো খুব সুন্দর, সাবগ্রুপ দেখাতে গেলে আমাকে দুটো এলিমেন্ট তুলতে হবে কে থেকে। লেখো লেট এক্স কমা ওয়াই বিলংস টু কে। দেন কি লিখতে পারবে? এগুলো সোজা লেখো, দেন এফ এক্স ইকুয়াল টু নিশ্চয়ই এফ স্কোয়ার এক্স, এটা। আর এফ অফ ওয়াই এও ইকুয়াল টু নিশ্চয়ই এফ স্কোয়ার ওয়াই, এটুকু দুটো লেখা যাবে। আচ্ছা এবার আমি দেখাবো কোনোভাবে এক্স ওয়াই তুলেছ। আচ্ছা এরকম কি না, একটা একটা প্রপার্টি দিয়ে কিছু ছিল কি বই? এখানে ওরা একটা প্রপার্টি করেছে, এক্স ওয়াই এর ইনভার্স বিলংস টু যদি কে তে দেখাতে পারো তবেই কি আমরা বলতাম। দেখো তো, ওটাও করা যায়, ওটাই করেছে, ওটাই করেছে। দেখো আমি দেখাবো কোনোভাবে, বলো বলো বলো। সেটা সেটা কাজে লাগবে, লাগবে নর্মাল দেখানোর জন্য কাজে লাগবে, সাবগ্রুপ দেখাতে কাজে লাগবে না। আচ্ছা আমি দেখাবো এক্স ওয়াই ইনভার্স বিলংস টু কোথায়? কে তে। বলো যদি এক্স ওয়াই ইনভার্স বিলংস টু কে তে থাকতেই হয়, তাহলে এফ স্কোয়ার এক্স ওয়াই এর ইনভার্স ইকুয়াল টু নিশ্চয়ই এফ অফ এক্স ওয়াই ইনভার্স দেখাতে হবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই দেখাতে হবে। সে মতোই আমি কিন্তু এগোবো। দেখো লেখো নাও, সোজা প্রুফ, এগুলো সাব গ্রুপের কনসেপ্ট থেকে। এফ স্কোয়ার অফ এক্স ওয়াই ইনভার্স, যদি এইটা ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই ইনভার্স দেখে দিতে পারি, তাহলে এক্স ওয়াই ইনভার্স বিলংস টু কে তে থাকবে। সেরকম আমি এগোবো। আচ্ছা এটা এফ স্কোয়ার মানে হিসেব মতো কিন্তু এফ এফ, এফ স্কোয়ার মানে কিন্তু এফ এফ, মানে এফ স্কোয়ার অফ, তোমাকে যদি বলে আচ্ছা এফ স্কোয়ার এক্স এর ভ্যালু বের করে দাও, তুমি বলবে এটা ও এফ অফ এফ এক্স, এইটা মানে কিন্তু এফ স্কোয়ার এক্স। আমি কিন্তু সেটাই এখন লিখবো। কি লিখছি? এফ এফ অফ এক্স ওয়াই এর ইনভার্স, এটুকু লিখতে পারি। এবার এইটার কি কিছু ভ্যালু আছে? হ্যাঁ, এইটাকে আপাতত হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী ব্রেক করে দেওয়া যাবে। এফ থাকলো, এই এফ অফ এক্স ওয়াই ইনভার্সটাকে কি কি লিখতে পারবে? এফ এক্স এফ অফ ওয়াই ইনভার্স লিখতেই পারো। কেন লিখতে পারছো? কারণ এফটা লেখো সিন্স এফ ইজ হোমোমরফিজম বলেই ব্রেক করতে পারো। আচ্ছা আবার এটাকে ব্রেক করতে পারবো মনে হয়। এইটাকে কি লিখতে পারবো বলতো? এবার দেখো মনে মনে ভাববে, এইটা এই এফ অফ এক্স ওয়াই এলিমেন্ট ফাংশন এফ হোমোমরফিজম, তাই এফ এক্স ইন্টু এফ ওয়াই ইনভার্স লিখেছো। আবার ভাবো এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, আবার এফটা হোমোমরফিজম, তাহলে এটাকে নিশ্চয়ই এটা লেখা যাবে। এগুলো এগুলো অ্যাকচুয়ালি এখানে একটা নট আছে, জাস্ট ইমাজিন করে নেবে। এফ অফ এফ ওয়াই ইনভার্স, বলো তো লিখতে পারি কিনা? এটা দেওয়ার দরকার নেই আর। বলো এইটুকু লিখতে পারবো কিনা? বলো এইটুকু লিখতে পারবো কিনা? লেখো এগেন এফ ইজ হোমোমরফিজম। এবার এটাকে কত লিখতে পারবো? এফ নট এফ অফ এফ এক্স এফ স্কোয়ার। আর এটাকে কত লিখতে পারবে? এফ স্কোয়ার অফ ওয়াই ইনভার্স লিখতে পারবে, হ্যাঁ কি না? এই যে দুটোই আছে। এবার এটাকে বলো ডেফিনেশন অনুযায়ী, মেন যে ডেফিনেশন ছিল সেটাকে কি লিখতে পারবো? আরো একটা ব্যাপার আছে, এইটাকে
দরকার নেই, এটা থেকে চলে আসবে মনে হয়। এফ স্কোয়ার এক্স কে কত লেখা যাবে? যে ডেফিনেশন ছিল এফ এক্স আর এফ এক্স, আর এটাকে কত লেখা যাবে? এফ ওয়াই ইনভার্স। এফ, হ্যাঁ সেটা বলে দেবো, ওয়াই জিতে থাকলে ওয়াই ইনভার্স জিতে আছে নিশ্চয়ই। আচ্ছা বলো এটাকে কি লিখতে পারবে এখন, বলো। হুম। এফটা, এফটা হোমোমরফিজম থাকলে হতো, দেখো তো। এফ যদি হোমোমরফিজম হতো, ফাই অফ এ ইনভার্স ইকুয়াল টু ফাই এর ইনভার্স, এইটা ছিল, দেখো তো। এর মানে পাপা, না পিছু যেটা বলছো, কোনটা কোনটা? আচ্ছা আমি তোমাদের কথা শুনি, আমাকে দাঁড়াও, আমাকে, আচ্ছা আসি আমি আস্তে 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 আসি। যে প্রশ্ন হচ্ছে যে, দাঁড়াও আমাকে আগে বলতে দাও, এফ এফ এক্স মিলে এটা নিয়ে কি ডাউট আছে কোনো? এফ অফ এফ এক্স কে কি লিখতে পারো? এফ স্কোয়ার এক্স, এটা নিয়েও ডাউট নেই। এবার এফ স্কোয়ার এক্স এর ভ্যালু এফ এক্স, হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো। এফ স্কোয়ার এক্স এর এফ এক্স, সমস্যা হচ্ছে এইটা নিয়ে, এই তো সমস্যা হচ্ছে এই জিনিসটা নিয়ে। এখন আমাদের যা প্রপার্টি ছিল, ডিফাইন ছিল এটা, যে এফ স্কোয়ার এক্সটাকে আমরা এফ এক্স আকারে ডিফাইন করতাম। এখন এক্স এর কাজ ঠিক যেন ওয়াই ইনভার্স করেছে, তাহলে এইটাকে আমি এফ অফ কি লিখতে পারবো? কি লিখতে পারবো এইটা ইমাজিন করে বলো, যে এই ওয়াই ইনভার্সটা, ওয়াই ইনভার্স, ওয়াই ইনভার্স কে, বলো 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 শুনতে পাচ্ছি। এই যে এইটা যেটা আমি লিখেছি, আচ্ছা এটা দিয়ে কি লিখবে তুমি, বলো কি লিখতে চাইছো, বলো। হুম। এফ স্কোয়ার ওয়াই, এইটার হোল ইনভার্স, এটা। আচ্ছা তারপর এফ এক্স, এটাকে কত লিখবে? এফ ওয়াই তার হোল ইনভার্স, না আলটিমেট হচ্ছে, আলটিমেট এটাকে তুমি লিখবে এফ এক্স এফ অফ কত, ওয়াই ইনভার্স, এই তো। এটাকে এরপর লেখা যাবে কত, এফ অফ এক্স ওয়াই ইনভার্স। পিজুস, পিজুস এটা লিখতে পারি? এইবার করা যাবে। আর আগেরটা থেকে যদি ডিরেক্ট লিখতাম, তাহলে ওয়াই ইনভার্সটাকে কোনোভাবে আমাকে কার এলিমেন্ট দেখাতে হতো, কে এর এলিমেন্ট, কে এর এলিমেন্ট ওয়াই ইন, হ্যাঁ ওর মধ্যেই তো ওয়াই ইনভার্সটা লুকিয়ে আছে। যাই হোক এটাই বলো, এটা আমি ফেস করে দিই একটু। এই জিনিসটা ওই যে প্রপার্টিটা লিখেও ছিলাম, এই প্রপার্টিটা ইউজ হবে। তো দেখো একটু বলে দিচ্ছি আবার, এই লাইন থেকে এইটার পর এটা আবার লিখে দিচ্ছি, ছিল তোমার এফ স্কোয়ার এক্স, আর এদিকে ছিল এফ স্কোয়ার অফ ওয়াই ইনভার্স। ডিরেক্ট না লিখে এটাকে এইটুকু লিখতে পারো, এফ স্কোয়ার এক্স অফ এফ স্কোয়ার অফ ওয়াই তার কত, এটা। আচ্ছা এফ হোমোমরফিজম হলে এফ স্কোয়ারটা কি হোমোমরফিজম হয়?
সেটা কিন্তু এখানে ইউজ হয়েছে। আলটিমেট এফ স্কোয়ার এক্স, এটাকে কি লিখবে, এবার লিখতে পারো এফ অফ ওয়াই এর কি এটা টু দি পাওয়ার -1। এবার এটুকু লেখো এফ স্কোয়ার এক্স কে বারে বারে এফ স্কোয়ার এক্স কেন লিখছি, এফ এক্স করে দাও। আর এটাকে কত লেখা যাবে, এটাকে কত লেখা যাবে বলো, এফ অফ কত, এফ অফ ওয়াই ইনভার্স। কার প্রপার্টি থেকে, ডান দিকে প্রপার্টিটা লিখবে, ডান দিকে প্রপার্টিটা এটাই লিখবে। আর এটাকে লিখতে পারবো এফ অফ এক্স অফ কত, ওয়াই ইনভার্স। এইখানে প্রপার্টিগুলো লেখো, নাহলে পরে গুলিয়ে যাবে। লেখো ইফ এফ ইজ হোমোমরফিজম দেন এফ স্কোয়ার ইজ হোমোমরফিজম, এটা একটা। অ্যান্ড ওই যে এফ অফ এ ইনভার্স, এটা সমান লেখা যাবে এফ অফ এর পুরোটার উপরে ইনভার্স। হোমোমরফিজম চ্যাপ্টারে দেখে নেবে, এই দুটো প্রপার্টি ইউজ করেছি। ইফ এফ ইজ হোমোমরফিজম দেন এফ স্কয়ার ইজ হোমোমরফিজম, এফ স্কয়ার কারণ পুরো জিনিসটা আমি এফ স্কয়ারের উপরে অ্যাপ্লাই করেছি, তার জন্য এফটা হোমোমরফিজম হলে এফ স্কয়ারটা হোমোমরফিজম, আর এফ স্কয়ার হোমোমরফিজম হলে এই প্রপার্টিটা ব্রেক করা যায়। ব্যাস, আলটিমেট কি দেখাতে পারলে, দ্যাট ইজ কি কনক্লুশন পেলে, দ্যাট ইজ এফ স্কয়ার অফ এক্স ওয়াই ইনভার্স ইকুয়াল টু এফ এক্স ওয়াই ইনভার্স। লেখো হেন্স এক্স ওয়াই ইনভার্স বিলংস টু কত, কি এটা লেখো। কে ইজ এ সাবগ্রুপ অফ, সরি হ্যাঁ, কে ইজ এ সাবগ্রুপ অফ কার, জি। কে ইজ এ সাবগ্রুপ অফ জি। পরের কাজটুকু তোমার কাজ বাড়িতে থাকবে, একটু আমি হেল্প দিয়ে দিই। নর্মাল দেখানোর জন্য মনে পড়ে, নর্মাল দেখানোর জন্য আমরা কি দেখাতাম, যদি আমরা, হ্যাঁ নর্মাল দেখানোর জন্য যদি আমরা জিটা ক্যাপিটাল জি থেকে তুলতাম, আর এক্স যদি তোমার কোথা থেকে, জিটাকে ফিক্সড করতাম, এক্স যদি তোমার কে থেকে তুলতাম, কোনোভাবে আমাকে দেখাতে হতো জি এক্স জি ইনভার্স বিলংস টু কার এলিমেন্ট, জি এক্স জি ইনভার্স কার এলিমেন্ট, কে এর এলিমেন্ট, ফর অল এক্স বিলংস টু কত, কে। এইটুকু আমাকে দেখাতে হবে। তাহলে আমরা প্রথম তুলে নেব লেট জি বিলংস টু ক্যাপিটাল জি আর এক্স বিলংস টু কে, এটা দেখাবো জি এক্স জি ইনভার্স বিলংস টু কে। জি এক্স জি ইনভার্স বিলংস টু কে তে দেখাতে গেলে আমাকে দেখাতে হবে কোনোভাবে এফ স্কোয়ার অফ জি এক্স জি ইনভার্স কত, এফ অফ কত, জি এক্স জি ইনভার্স। এটা কোনোভাবে আমাকে দেখাতে হবে, সেটা বাড়ির থেকে করো, পারবে। ওই এইটা করতে গিয়ে না তোমার ওই এটা কাজে লাগবে, এফ, এইটা করতে গিয়ে ওই এফ কমিউটস উইথ এভরি ইনার অটোমরফিজম। সাপোজ একটা ইনার অটোমরফিজম টিজি আছে, তাহলে কোথাও না কোথাও কাজে লাগবে এফ অফ টিজি ইকুয়াল টু টিজি এফ, এটা কোথাও না কোথাও কাজে লাগবে। আর এই টিজিটা কোথেকে কাজে আসবে, এই যে জি এক্স জি ইনভার্স যখন ইউজ করবে তখনই টিজির ব্যাপারটা চলে আসবে। টিজির তো একটা ভ্যালু আসবে, ওই টিজির ভ্যালুটা কত, ওই জি এক্স জি ইনভার্স থেকে টিজিটা আসবে। পারবে তো নাকি, এই চেষ্টা করো। তাহলে বাড়িতে থাকলো তোমার এটা একটা, হ্যাঁ এটা একটা করবে, আর ওদিকে হচ্ছে নর্মাল সাবগ্রুপটা বইতে আছে ওটা দেখবে, ঠিক আছে। এই